আকো সাহেব আপনি যে পন্থাকে দূরত্ব হবে ইসমান নজরে জলদি হাজির হবেন, জলদি জলদি হাজির হবে, জলদি আসমানে পাতলে দূরত্ব হবে, যে পানে থাকো দূরত্ব হবে, জলদি আল্লাহ রহমতে এসি রুগীর কণ্ঠে আসো এবং শহরে কথা বলো, জলদি আসো, জলদি জলদি হাজির হও, দিয়ে এসে সালাম দিয়ে কথা বলো। ওয়ালাইকুম সালাম। চোখ খোলেন আকবো সাহেব, রুগীর চোখ খোলান, রুগীর চোখ খোলেন, ঘাটটা খারাপ হোক। আচ্ছা আকবর সাহেব, ইসমা তারার নজরে কে কে আসলো, আবার কোন কোন দিন আসলো? কথা বলেন কষ্ট হয়ে। দেখেন এই দিন আছে, একদিন সতর্কে চলে যেতে হবে, কুল্লু নাফসিন যায় কুতুল মউত। কে কে আবার আব্বা দিচ্ছে দিন না, আপনি বলুন আমি ধরে নিয়ে আসছি ওষুধের মাধ্যমে। যদি বলুন আকবর সাহেব, কথা বলুন, কে আসছে আবার? আকবর সাহেব কই? আমি ধরে নিয়ে আসছি, ওনাদের নাম কি বলুন? কে আছে? আপনি নাম বলুন, আমি ধরে নিয়ে আসছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আল্লাহ তাআলা ইসমা নগরে যে শয়তান আছে আল্লাহ ধরে না নগরে না কাছে না তোকে নাম সাইজ বলে ইন্নাহু মিন সুলাইমান আলা বিসমিল্লাহি আল্লাহ তাআলা ইসমা। কে আসছো, কথা বলো, কে কে আসলে সালাম দিয়ে কথা বলো, জলদি। কি পরিচয় দাও? মোহাম্মদ আসিরুল হোসেন। আচ্ছা, তোমরা কতজন আছো দলে? এই রুগীর সঙ্গে তোমরা কতদিন থেকে আসছো? কেন আসছো, কোন কারণ? তোমাদের কি রুগী কোনো ক্ষতি করেছে, না রুগীর বাড়ি থেকে কোনো সমস্যা পেয়েছে? বলো আমাকে বিস্তারিতভাবে, সেটা আমি সমাধান দেবো। ইচ্ছা হয়েছে এসেছি। কেন? তোমরা দলে কতজন আছো? 3 জন। আচ্ছা, তিনজনকে ডাকো, তিনজন হাজির হও। ওরা নেই। আচ্ছা, কি কি নাম? আমি আসতে ধরি, নাম বলো ওদের, কি কি নাম? জাহাঙ্গীর, আর কি নাম? মোহাম্মদ মুকাইল। আল্লাহ তাআলা জাহাঙ্গীর এবং মোহাম্মদ মুকাইলকে ধরে আনা তৌফিক দান করে তোমার কোরআন সাহায্য। আল্লাহ এক মানে 10 সেকেন্ডের মধ্যে এই রুগীর কণ্ঠে যেন হাজির হয়ে যায়, আল্লাহ তাআলা সাহায্য করে আমরা ধরে আনা। ইন্নাহু মিন সুলাইমান আলা বিসমিল্লাহি আল্লাহ তাআলা মুসলিমুন, আল্লাহ তাআলা ধরে আনা। একে আসো, জলদি বলো, কি নাম তোমার? বলো, জলদি বলো, কি নাম তোমার? জলদি বলো। জাহাঙ্গীর। আচ্ছা, তোমাদেরকে আমি খাতায় বন্দি করছি এবং এই লসগুলোতে বন্দি করতে আমি, আল্লাহ তাআলা এই লসগুলোতে মাথা করতে মধ্যে। আচ্ছা জাহাঙ্গীর, তুমি কেন আসলে এই মহিলার কাছে, কোন কারণে? তুমি তো পুরুষ ভাই, তুমি মুসলিম না হিন্দু, বলো যাতে। সেটা আমার ইচ্ছা। কেন আসলে, কোন কারণ বলো একটু। ভালো লেগেছে এসেছি। কেন? এই রুগী কে লাগে তোমার? কেউ না। আল্লাহ তাআলা তো তোমার পরিচয় কি ভাইয়া? তুমি মুসলিম না হিন্দু? মুসলমান। তা তুমি যে আসলে একটা হুজুরের কাছে, তোমার সালাম কই? এটা আল্লাহ পাক বলেনি এক মুসলমানের সঙ্গে এক মুসলমান দেখা হলে তার সালাম লাগবে? জাহাঙ্গীর সাহেব, আচ্ছা তোমরা এই রোগীর কাছে মানে কি চাও? তা তোমরা আসছো কেন?
বললাম তো ইচ্ছা। কেন ইচ্ছা? অত কথা বাড়িয়ে লাভ নেই। আচ্ছা, শাহদুল্লাহ হুজুর এবং সিরাজ সাহেব আপনার দল বলে একটা জলদি হাজির হন। শাহদুল্লাহ হুজুর এবং সিরাজ সাহেব আপনি এই দল বলে জলদি হাজির হন। হুজুর আসছে, তোমার সমাধান দিয়ে দেবে। তুমি কি চাও বলো এখান থেকে আমাকে। তোমার মতো তিনটা জেনে এখানে কিছু হয় না। আমাদের কাছে লাখ লাখ মুমিন জিন আছে। বলো তুমি কেন আসো? যদি তোমার মায়ের কাছে কোনো একটা পুরুষ চাই, তুমি মেনে নেবে? বলো তুমি। গলা কেটে ফেলে দেবো। কার? তার গলা কাটবে? খালি তুমি কেন এসছো একটা নারীর কাছে? আল্লাহ তাআলা এই সমাধান দিয়েছে তোমাকে। তুমি তার গলা কাটবে আর তোমার মায়ের কাছে একটা পুরুষ যায় কি একটা বোনের কাছে, তুমি মেনে নেবে না, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি করে মেনে নেবে আর আমরা কি করে মেনে নিই? তুমি একটা জিন্নাত আর আমার একটা হচ্ছে আদম সন্তান। তুমি বলো। বেশি কথা বলতে আসেনি। কথা বলবে না, তুমি মানুষকে জ্বালাতে পারো? জ্বালিয়েছি কি? এই তো রোগীর আবার তো শুরু হয়ে যাচ্ছে, ওনার পেট যন্ত্রণা, মাথার সমস্যা, এগুলো কেন হবে? তোমরা কেন আসছো? কোন কারণে আসছো? আর তোমরা থাকো কোথায় বলো একটু। তোমরা থাকো কোথায় বলো, সঠিক তথ্য বলবে, নাহলে কিন্তু হুজুরে এসে পিটাই দেবে কিন্তু। আমরা তো বেশ ভালোই ছিলাম বট গাছে বসে, কি দরকার ছিল আর গোস্ত নিয়ে আসার? কিসের গোস্ত এনেছিল? গরুর গোস্ত। আচ্ছা, তোমরা যাতে হিন্দু, না, তাহলে গরু মাংস হলো তো তোমার কি রে ভাইয়া? তুমি একটা মুসলিম মানুষ, আর মুসলমানের খাদ্য খাচ্ছে, এগুলো তো কোনো সমস্যা নেই ভাইয়া। পছন্দ ছিল তাই চলে এসেছি। আচ্ছা, বেশি লম্বা চওড়া ভালো না। তো তোমরা দলে আর কেউ আছো না এই তিনজনের শেষ? তিনজনাই আছে। আচ্ছা, আকবর সাহেব আপনি একটু সামনে আসুন। আমি এদেরকে তিনজনকে আমি লসেকল দিয়ে বন্দি করা হয়েছে, আপনি একটু সামনে আসুন। আকবর ভাই আপনি একটু রোগীর সামনে আসুন। চোখ খুলো, চোখ খুলো, চোখ খুলো, চোখ খুলে কথা বলো, চোখ খুলে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকবর সাহেব রোগীর চোখটা খুলুন, দিয়ে চোখ খুলে কথা বলুন। খারাপ হয়ে ভিডিও হচ্ছে। আচ্ছা যাই হোক, আকবর সাহেব ইদাকে কি করবে? আপনি বয়স্ক মানুষ, আপনার কাছে ছাড়া হয়েছে, আমি তো ভাবছি এটাকে হত্যা করে দেবো। ওটাই ঠিক হবে। আপনি বলেন যদি একটা মানুষই একটা পুরুষের উপরে যদি একটা নারী আছে, এটা আল্লাহ তালা মেনে নেবে? ওরা যদি আমার হেসান যদি মানতে পারে, আল্লাহ পাকে কোরআন মানতে পারে, তাহলে আমি থাকতে পারি। ওরা মানবে না, ওরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, ওরা হিন্দু, ওরা মানবে না, ওদেরকে জবাই করে দেয়। আচ্ছা, জবাই করে দেবো। আর ওরা দলে কতজন আছে ভাইয়া? তিনজনই আছে। আর কেউ নেই? নামগুলোও তো মুসলমানেরই দিয়েছে। আচ্ছা, বাড়ির মধ্যে আর কোনো সমস্যা আছে দেখুন তো এই রুগীর? ইসমা তারা ওই রোগের মাধ্যমে কি আছে দেখুন তো বাড়িতে। বাড়িতে চেষ্টা করে কিন্তু পারে না কিন্তু বাড়িতে একটু ঝামেলা হচ্ছে? আগেও না, ঝামেলা কোনো সমস্যা নাই খালি বাড়ি বন্দি করতে হবে দরকার হলে। সেটা যদি বাড়ি লোক করতে চায় তাহলে করে দেবেন। তা তো করতে হবে, তো না করলে তো এগুলো তো সমস্যাটা দেখাই যাবে। আচ্ছা, আর কোনো জিনিস আছে না ভাইয়া শেষ? নেই আর কোনো নেই আচ্ছা, আপনি শুধু আপনি বলেন হুজুর বললো তোমাদেরকে জবাই করবে, তোমরা কি বলতে চাও? কান্না করছে, ওদেরকে লোহার শিকল দিয়ে তো বাঁধাই আছে, কান্না করছে। বলতে ওরা পালাতে পারবে? এটা কোন জায়গায় জানিস? বলো হুজুর সাথে ভালো ব্যবহার করলে তোকে ভালো ব্যবহার করবে, আর খারাপ ব্যবহার করলে খারাপ ফল দেবে। ভুল স্বীকার করছে। এই তোরা সামনে আয়, কথা বলে একটু কষ্ট করে বল। অবশ্যই আপনি পেছনে থাকুন, আপনাকে লাস্টে বলে ডাকবেন না। আপনাকে তো বন্দি দেয় না, আপনি বন্দি বাইরে থাকুন। এই সামনে আয়, এই সামনে আয় বলছি।
তোদের যে 3 দিনের মধ্যে যে হেড সে যায় সামনে জলদি। এই উজ্জয়ন রোগী চোখ খোল, রোগী চোখ খুলে কথা বল, তোরা কি চাইস? আমাদের ভুল নেই। চোখ খোল ও রোগীর ভিডিও হচ্ছে, রোগী চোখ খোল, স্থায়ীভাবে বস, নালে চালান দেবো। চোখ খোল বলছি, নালে নুন জল ভরে দেবো চোখের মধ্যে। চোখ খোল, নালে নুন ঝাল দিয়ে দেবো, ছাপ বলে দিচ্ছে। একবার চোখ কানা করে দেবো। এটা কোন জায়গা তো জানিস না। যদি মহান আল্লাহ তাআলা যদি তোকে ছাড়তে বলে তবে আমি ছাড়বো। তোরা তো যাতে হিন্দু, তাহলে মুসলিম করলি কেন? বল, তোদের মতন ধোকাবাজি কে? দেখতেই চেয়েছিলাম কত বড় হুজুর তুই। চুপ বিয়াদব! আল্লাহ তাআলা এই শয়তানকে আগুন নিক্ষেপ করা হোক, আল্লাহ তাআলা এর আযাবের কষ্ট দেয়া হোক। আল্লাহু আকবার! দেখ আল্লাহ তাআলা কোরআনে কত মুসিবা, দেখ শয়তানগিরি তোকে ছাড়িয়ে দেবো আমি। আল্লাহ তাআলা এর কন্ট্রোলের চাপ দেয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আযাবুল জাহান্নাম, আযাবুল জাহান্নাম, আযাবুল কবর, আযাবুল কবর, বালাকুল হুকুর, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চাপ দাও, বিসমিল্লাহ। আল্লাহ তাআলা কন্ট্রোল চাপ দেয়া হোক। বল কেন আসবে আর কোন কারণ বল, আমি তোকে ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা এর কষ্ট কমিয়ে দাও, আযাব। বল তোর তখন কি চাই? মাফ চাই। কি মাপ চাইস তুই? চোখ খোল বলছে, চোখ খোল, না নাহলে চোখ কানা করে দেবো। চোখ খুলে কথা বল, না নাহলে সব চোখ কানা করে দেবো, সব বিলকুল এইভাবে থাকবে রুগীর, সব চোখ কানা করে দেবো বলে দিচ্ছি সব। তোদের ক্ষমা হলো একমাত্র এতে মুসলমান হোস তবে আমি ছাড়বো, মানে তাছাড়া আমি ছাড়বো না। যদি কলমা পড়িস, আমার ইসলাম ধর্মে আসিস, আর আমার দিন থেকে ডাকবো, আমার হুজুরদের মাধ্যমে মাদ্রাসায় তুলে দেবো। যদি তোরা মানিয়ে নিস তাই তবে ছাড়বো না, নাহলে কিন্তু তোদেরকে মরতে হবে। মরতে চাই না। তাহলে কি চাই? যদি কথা বল, ভিডিও হচ্ছে। মরতে চাই না, বাঁচতে চাই। তাহলে যদি বাঁচতে চাই তাহলে মুসলিম হোক, এবং আমার জিনদের মাধ্যমে তোদেরকে দিয়ে দেবো আমি মাদ্রাসায় তুলে। দেখ কোনটা চাইস বল। হয় এক মুসলমান হতে হবে, নাহলে মারা জন্য প্রস্তুত হোক। কোনটা চাইস দেখ। আর দ্বিতীয় নম্বর হলো আমার হুজুরদের মাদ্রাসায় থাকতে হবে। না, কথার খেলাপ করবি না তো? আমি করব না, তোরা করবি, লেকিন তাই দেখ। মুসলমান করে দে তাহলে। তুই মন থেকে বলছিস না ভয়ে বলছিস? 3 জনকে বল সুদা। ওরা মুসলমান। আর জিন্দিগি আসবে না তো? না। আচ্ছা বল, আস্তাগফিরুল্লাহ জি, বল। এই ভণ্ড বল। আল্লাহ তাআলা যদি মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলা এর মুখটা বোবা করে দিও, আল্লাহ তাআলা এর চোখের মুখে একবার নুন ঝাল দিও। আল্লাহ যদি মন থেকে কলমা গ্রহণ করে, আল্লাহ তাআলা কষ্ট দিও না। যদি ভণ্ডামি করে বলে, মিথ্যা করে, আল্লাহ তাআলা আযাবের কষ্ট দেওয়া হোক। আল্লাহ তাআলা জাহান্নামে আগুন নিক্ষেপ করো, বিসমিল্লাহ পাক। ভণ্ডামি তোরা ছাড়া না, তোকে জবাই করবে এবার। আকবর সাহেব আপনি আসুন সামনে, জবাই করবো দেখ তোকে এবার। ভণ্ডামি। আকবর সাহেব ভাই একই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি করবো? এটা তো শয়তানি করছে, জবাই করবো। মেরে ফেলেন, প্রথমে তো বললাম আপনাকে। আচ্ছা রুগীর একটু চোখটা খুলে কথা বলো ভাইয়া, একটু ভিডিও হচ্ছে তো। তাহলে এদের কোনো ক্ষমা নেই, এদের ক্ষমা হলো জবাই, তাই কি না? জবাই করবেন। আচ্ছা আপনি তাহলে
আপনি তাহলে রুগীর সাইডে থাকি যান, আমি আর জবাই করছি। হ্যাঁ, আর কোনো নেই তো কোনো জিন্নাত? নেই, নেই, যদি থাকে তো বলুন, আমি ধরে নিয়ে আসতেছি। নেই। ওই আচ্ছা, শুক্রিয়া। তাহলে আমি জবাই করছি। আল্লাহ তাআলা শয়তানকে জবাই করার তৌফিক দান করে, সাহায্য করেন আমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখ, মরণের আগে কিছু খেতে চাইস? তোর মা বাপ জীবিত কি না? ডাক। যদি মরার আগে যদি তোর মা বাপ থাকে ডাক, জলদি ডাক। তোর মায়ের নাম কি? ডাক। যদি তোর বাপ মা থাকে তো ডাক। তিনজনের কেউ নাই? তোদের তিনজন আছে, তিনজনের কেউ নেই? তিনজনের কেউ নেই? এই হেতুর বাচ্চা, আচ্ছা কেউ তোদের বল না, তাহলে তো আমি মেরে ফেলবো ওখানে। তিনজনকে জবাই করবো ওখানে আমি। 1 মিনিট টাইম দিলাম, বল কি বলতে চাস মুখ দিয়ে, জলদি বল, বল কি বলতে চাস। কথা বলবি না? হ্যাঁ, না। ঠিক আছে। আল্লাহু আকবার। হাঁটে টেনে